টিউলিপ সিদ্দিককে নিয়ে তদন্তের বিষয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লাউরি ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্যার লাউরির বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে সিদ্দিক তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে স্ট্যান্ডার্ড ওয়াচডগের কাছে তার তথ্য দিয়েছেন এবং এই বিষয়ে ৮ দিন ধরে তদন্ত করা হয়েছে। চিঠিতে স্যার লাউরি বলেন, সিদ্দিক স্বীকার করেছেন যে একটি দীর্ঘ সময় ধরে তিনি তার কিংস ক্রসের ফ্ল্যাটের মালিকানার উৎস সম্পর্কে জানতেন না, যদিও তিনি সেই সময় ফ্ল্যাটের উপহার সম্পর্কিত একটি ল্যান্ড রেজিস্ট্রির ট্রান্সফার ফর্মে সই করেছিলেন। চিঠিতে বলা হয়, এমপি এমন ধারণা পোষণ করতেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে উপহার দিয়েছেন, যা তারা পূর্ববর্তী মালিক থেকে কিনেছিলেন। এর ফলে ফ্ল্যাটটির দাতার পরিচয় সম্পর্কে জনগণকে অজান্তে ভুল ধারণা দেওয়া হয়েছে। স্যার লাউরি এটিকে দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝি বলে অভিহিত করেন, যা টিউলিপকে মন্ত্রী হওয়ার পর তার ফ্ল্যাটের মালিকানার উৎস সংশোধন করে জনসম্মুখে ব্যাখ্যা দিতে প্ররোচিত করে। চিঠিতে স্যার লাউরি বলেন, রেকর্ডের অভাব এবং সময়ের ব্যবধানে দুর্ভাগ্যবশত আমি মিডিয়াতে উল্লেখিত সমস্ত যুক্তরাজ্য সম্পত্তি সম্পর্কিত বিষয়ে পূর্ণাঙ্গ নিশ্চয়তা পেতে সক্ষম হইনি। তবে আমি এমন কোনো প্রমাণ পাইনি যা টিউলিপ সিদ্দিক বা তার স্বামীর মালিকানা বা লন্ডনে তাদের বসবাস নিয়ে গণমাধ্যমে আসা সম্পত্তি সম্পর্কিত কর্মকাণ্ডে কোনো অসঙ্গতির ইঙ্গিত দেয়। চিঠিতে আরও বলা হয়, একইভাবে আমি এমন কোনো প্রমাণ পাইনি যা টিউলিপ সিদ্দিকের মালিকানা বা সংশ্লিষ্ট সম্পত্তি ব্যবহারের সাথে আওয়ামী লীগ বা বাংলাদেশের রাষ্ট্রের কোনো অস্বাভাবিক আর্থিক সম্পর্ক নির্দেশ করে। একই সঙ্গে আমি এমন কোনো প্রমাণ পাইনি যা থেকে বোঝা যায় টিউলিপ সিদ্দিক বা তার স্বামীর আর্থিক সম্পদ যা আমাকে সরবরাহ করা হয়েছে বৈধ উৎস ছাড়া অন্য কোনো উৎস থেকে এসেছে। স্যার লাউরি উল্লেখ করেন যে রাশিয়ার একটি সফরের প্রেক্ষাপট টিউলিপ শুধু পারিবারিক উদ্দেশ্যে এবং তার খালার রাষ্ট্রপ্রধান হিসেবে অফিসিয়াল ভ্রমণের কারণে পর্যটন সুবিধা পেতে সামাজিক উদ্দেশ্যে করেছেন বলে ব্যাখ্যা দিয়েছেন। স্যার লাউরি বলেন, টিউলিপ সিদ্দিক স্পষ্ট করেছেন যে তিনি বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে কোনো আন্তঃসরকারীয় আলোচনায় বা কোনো ধরনের অফিসিয়াল ভূমিকায় অংশ নেননি। লাউরি টিউলিপের এমন বক্তব্যকে ফেস ভ্যালু হিসেবে গ্রহণ করেছেন উল্লেখ করে বলেন, কিন্তু উল্লেখ করতে চাই যে এই সফরটি বাংলাদেশের তদন্তের অংশ হতে পারে। স্যার লাউরি আরও বলেন, টিউলিপ বাংলাদেশের রাজনীতিতে জড়িত প্রধান পরিবারের একজন বিশিষ্ট সদস্য, যা তাকে সম্পর্ক সূত্রে দুর্নীতির অভিযোগে জড়িত করেছে। টিউলিপ সিদ্দিকের মন্ত্রিত্বের দায়িত্বের প্রকৃতি বিবেচনায় এটি দুঃখজনক যে তিনি বাংলাদেশের সঙ্গে তার ঘনিষ্ঠ পরিবারের সম্পর্ক থেকে উদ্ভূত সম্ভাব্য সুনামগত ঝুঁকির ব্যাপারে বেশি সচেতন ছিলেন না। লাউরি বলেন, এমন পরিস্থিতিতে একজন মন্ত্রী অনিচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যা যুক্তরাষ্ট্রের ওপর বর্তায় এবং মন্ত্রীর ক্ষমতা এবং সুনামের ক্ষতি করে, পাশাপাশি সরকারের বৃহত্তর সুনামকেও প্রভাবিত করে।